যারা যারা কলকাতায় প্রি ওয়েডিং শ্যুটের ফটো বা ভিডিও দেখেছে তারা কখনো না কখনো এই জায়গাটাকে একবার হলেও ছবিতে বা ভিডিওতে দেখে থাকবে। এই জায়গাটার নাম বা এই প্রপার্টিটার নাম হলো লাহাবাড়ি। লাহাবাড়ির লোকেশন হলো মধ্য কলকাতার ঠিক কলেজ স্ট্রিটের একটু আগেই। শ্যামবাজার থেকে হাতিবাগানের রাস্তা ধরে স্কটিশ চার্চ স্কুলের দিকে খানিকটা যদি আমরা এগোই, স্কটিশ চার্চকে ক্রস করে জাস্ট রাস্তার ওপারে ডান হাতে লাহাবাড়ি অবস্থিত। যেহেতু আমরা প্রায় কলকাতার প্রি ওয়েডিং শ্যুটগুলোতে লাহাবাড়িকে ব্যবহার হতে দেখেছি বা লাহাবাড়িতে শ্যুট হতে আমরা প্রচুর পরিমাণে দেখেছি, সেই কারণের জন্য শুরু থেকেই আমাদের প্ল্যান ছিল যে লাহাবাড়িতে গিয়ে আমরা শ্যুট করব, বাট যে ধরনের ছবি আমরা ম্যাক্সিমাম এই জায়গাতে দেখে থাকি সেই ধরনের ছবির বাইরে গিয়ে যদি নতুন কোনো রকমের ফ্রেম বা নতুন কোনো রকমের ছবি তৈরি করা যায়, তাতে চোখেও আমরা নতুন কিছু একটা দেখতে পেলে আমাদের দেখার আগ্রহটা বাড়ে। এবার প্রত্যেকটা প্রি ওয়েডিংয়ের আগেও কিন্তু আমরা ঠিক এইভাবেই প্রিপারেশন নিই যে আমরা সেই জায়গাতে গিয়ে শ্যুটটা কিভাবে করব। আর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লাহাবাড়িতে কি কি ধরনের ছবি তোলা হয়েছে সেই সমস্তগুলোকে প্রায় ম্যাক্সিমামটাই আমি দেখেছি। দেখে এটা প্ল্যান করেছি যে কোন কোন জিনিসগুলো অনেক বেশি রিপিটেটিভলি তোলা হয়েছে, কোন কোন জিনিসগুলোকে বারবার মানুষের চোখে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, সেই জিনিসগুলোর বাইরে গিয়ে যদি নতুন কোনো রকমের ফ্রেম বা নতুন কোনো রকমের ছবি তোলা যায়। এবার এটাও মেনে নিতে হবে লাহাবাড়ি তো অনেক বড় একটা প্রপার্টি নয়, তো সেখানে যে ধরনের ছবি আমরা ম্যাক্সিমাম দেখেছি তার বাইরে বেরিয়ে খুব একটা যে নতুন কোনো রকমের ছবি হবে বা ভিডিও হবে সেটা আমরা এক্সপেক্ট করছি না, কারণ ব্যাকগ্রাউন্ড তো অতটা আমরা চেঞ্জ করতে পারছি না বা ফ্রেমের অ্যাঙ্গেলসগুলো প্রায়শই সেমই, কারণ প্রায় প্রত্যেকটা দিনই লাহাবাড়িতে শ্যুট হয়। তো নতুন কিছু এখান থেকে বের করাটা কোয়াইট ভেরি টাফ, বাট স্টিল আমরা ট্রাই করছিলাম আমাদের প্ল্যান ওয়াইজ যতটা সম্ভব একটু আলাদা রকমের যদি কোনো ফ্রেম আমরা ক্রিয়েট করতে পারি। এবার আমাদের কাছে সময়ও কিন্তু কম, আমাদের 2 ঘন্টার জন্য লাহাবাড়ি বুক করা ছিল, 2 ঘন্টার মধ্যে আমাদেরকে এখান থেকে ফটোশ্যুটও করতে হবে প্লাস ভিডিও শ্যুটও করতে হবে। তো আমরা তাই জন্য শুরু থেকে প্রায়োরিটি দিচ্ছিলাম যে ভিডিওটা যাতে ঠিকঠাকভাবে হয়। ফটোশ্যুট নিয়ে আমি কোয়াইট কনফিডেন্ট, আমি জানি যে ভিডিও হওয়ার মাঝে মাঝে আমি ঠিক ছবি বের করে নেব, তাই ছবি নিয়ে আমি খুব একটা বেশি চিন্তা করি না। শ্যুটের আগের 1-2 দিন আমি একটুখানি ছবি কি তুলবো সেই জিনিসটা নিয়ে একটু হোমওয়ার্ক করি, কী কী নতুন রকমের ছবি তোলা যায় সেগুলো একটু ভাবি বা আরও ছবি দেখি। ছবি দেখলে বরং আমি আরও বেশি করে প্রিপেয়ার হতে পারি, কপি করবার জন্য নয়, সেই ছবি দেখে ইন্সপায়ার হওয়ার জন্য বলা যেতে পারে, বা সেই ছবিগুলো দেখে তার উপরে আরও কী ধরনের অ্যাডিশনালস অ্যাড করা যেতে পারে সেই ধরনের জিনিসপত্রগুলো ভাবার জন্য আমি প্রচুর পরিমাণে ছবি দেখি। একটা সিঙ্গেল শট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, তুমি একটু হেলাম দিয়ে এরকমভাবে দাঁড়াও, একটু সামনের দিকে ফ্রন্ট আর একটুখানি, হ্যাঁ, নাইস। দাঁড়াও, হোল্ড, একটু এই সাইডে উপরের দিকটায়, না একদম ফেস আর একটুখানি আপ, মানে ওই দিকেই দেখছো তুমি, স্মাইল থাকবে হালকা। নাইস। সুন্দর। দেখে নাও, এই যে এইটা দিদি প্রথম থেকেই ওপর দিক থেকেই তাকিয়ে আছে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো না, একটুখানি জাস্ট ফেসটা ডাউন করে তারপরে তুমি ভেতরের দিকে ঢোকো, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস দেখে নাও, তোমার ছবিগুলো ঠিকঠাক আসছে কিনা একবার দেখে নাও, ঠিক আছে? ভালো লাগছে? শ্যুটের স্টার্টিংটা যাতে কমফোর্টেবলি হয় সেই কারণের জন্য প্রথমেই দুজনের সিঙ্গেল শট নিয়ে আমরা শুরু করলাম। তারপরে এই যে আমি আমাদের যে ব্রাইড তাকে যে আমি ছবিগুলো দেখালাম, এই দেখানোটার কারণ হচ্ছে তার মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করা যে দেখো তোমার ছবি ভালো আসছে, তুমি কনফিডেন্ট থাকো যে ক্যামেরার সামনে তোমার হেজিটেট হওয়ার কোনো বিষয় নেই, তোমার ছবি ঠিকঠাক আসছে, ভালো আসছে, তোমার পছন্দের মতো আসছে। আমি বলি কি, তুমি যখন এই চৌকাঠটা পার হচ্ছ, স্টেপ ইন
টু দিস উঠোন, তখনই তুমি উপরে দেখো। কারণ তুমি অতটা পরে এসে উপরে দেখছো মানে জিনিসটা আনরিয়েল লাগবে। মানে মনে করো একটু বিল্ডিংয়ে ফার্স্ট টাইম ঢুকছিস, হ্যাঁ, তুমি তো জাস্ট যেখান থেকে তুমি এই জায়গাটাকে দেখতে পাচ্ছ তুমি সেখান থেকে উপরে দেখবে। 3, 2, 1 স্টার্ট। আরেকটা নেবো, আরেকবার দাদা। ভালো হয়েছে কিন্তু এটা। ভালো। সিঙ্গেল নি, হ্যাঁ হ্যাঁ, না না তুমি যেরকম ভাবে ছিল ওইভাবেই থাকো। চলো তাকাও, নাইস, হোল্ড। কাকুকে এখনই যেতে হলো, দাঁড়াও। তাড়াতাড়ি চেঞ্জ করো না। চোখ বন্ধ করো একবার নিচের দিকে, হাসি হাসি। রেডি? তোমায় বলবো, হ্যাঁ তুমি এখন নিচের দিকে তাকাও, যখন বলবো তখন ক্যামেরা দেখবে, দিয়ে হাসবে। 3, 2, 1 তাকাও। নাইস, না আরেকবার, হ্যাঁ চলো রেডি। ঠিক আছে। কোনো ক্লায়েন্ট রাজবাড়ি বুক কেন করে, বা কোনো ক্লায়েন্ট এই জমিদার বাড়ি কেন বুক করে নিজেদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য, অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে এটা আমাদের দায়িত্ব এই জিনিসটাকে বুঝে ছবি তোলা। কারণটা কি? কারণটা হচ্ছে সে চায় এই প্রপার্টি, বা সে চায় এই যে একটা বড় রাজবাড়ি, এই জিনিসটার মধ্যে তাদের দুজনকে দেখতে। তো ছবির মধ্যে শুধুমাত্র যে তাদেরকেই আমি দেখাচ্ছি এমনটা কিন্তু করলে চলবে না, এই ক্ষেত্রে অন্তত। সেখানে আমাকে কিন্তু বাড়ির অংশ বা বাড়ির যে ইন্টেরিয়ার বা বাড়ির যে ডেকোরেশন, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ছবির মধ্যে অ্যাজ অ্যান এলিমেন্ট হিসাবে রাখতে হবে, একটু বেশি করে হলেও রাখতে হবে। কারণ পারপাসটাই এটা, সেই কারণের জন্যই এই জায়গাটাকে বুক করা। দাঁড়াও, এই হাতটা একটু ছাড়ো, তুমি এই হাতটা একটু তোলো, সাপোর্ট দাও লাইক দিস, আর একটুখানি তুমি ভেতরে ঢোকো, মানে তুমি না দাদার বুকে হেলান দাও। আচ্ছা আচ্ছা, গট ইট? আমি এই শটটা তুমি নেবে, এটা কিন্তু ফাইনাল হচ্ছে না। হ্যাঁ তাকাও দুজন দুজনের দিকে, হাসি হেসে। সৌগত ক্যামেরা ঢুকছে, সৌগত ক্যামেরা ঢুকছে, সরো ক্যামেরা সরো। দিদি একটুখানি চিন নিচের দিকে, হ্যাঁ জাস্ট চোখটা দাদার দিকে থাকবে। নাইস। আউটডোরের ক্ষেত্রে আমরা টাইট ফ্রেম বা ক্লোজ অ্যাঙ্গেল এইগুলোতে যাই, কিন্তু যখনই আমরা এরকম কোনো একটা লোকেশন বা প্রপার একটা প্রপার্টিকে বুক করব, তখন আমাদেরকে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে ক্লোজ ফ্রেম ক্লোজ অ্যাঙ্গেল আমরা তুলব, তার সাথে যেন এখানে ওয়াইড অ্যাঙ্গেলটা একটু বেশি পরিমাণে থাকে। বাট ওয়াইড অ্যাঙ্গেল মানে কিন্তু এটা নয় যে একদম তাদের দুজনকে খুব ছোট করে রাখলাম ছবির মধ্যে, খুব মিনিমালিস্টিক করে দিলাম, সেটা নয়। একটা প্রপার ব্যালেন্স থাকবে যে দুজনকেও যেন বোঝা যায়, এবং বাড়িটা বা বাড়ির অংশ বা বাড়ির যে ডেকোরেশনস বা ডিজাইনস সেইগুলোও যেন প্রপারলি বোঝা যায়। স্মাইল। এই সৌগত ঢুকছো, সরে যাও। আচ্ছা দাদা তুমি যে এই দিকটায় তাকাও, মানে এই জায়গাটা থেকে, না চিন আপ হবে না, যে দিক থেকে আমরা এলাম তুমি সেই দিকটায় দেখছো, অথবা তুমি এই দিকটা একটু দেখো, তাহলে তোমার ফেসটা একটু ওপেন হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দিদির দিকে না, এই দিকটায় তুমি দেখো হেসে, এই দিকটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিদি তুমি দাদার দিকে তাকিয়ে হেসে। এই ডাকবে না এখন, দাঁড়াও শোনে একটু শোন, শোনে শোনে দাদা একটু দিদির দিকে, দিদির দিকে তাকাও। চেঞ্জ হবে না, না না না, 1 মিনিট।
তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা তো আমার ব্যাপারে জানো, বাট যারা আমাকে এই ভিডিও থেকে প্রথমবার দেখছো বা যারা আমার এই ভিডিও নতুন দেখছো তাদেরকে আমি বলি, আমার নাম হচ্ছে আকাশ বেরা। আমার একটি ওয়েডিং ফটোগ্রাফি টিম রয়েছে যার নাম হচ্ছে স্টোরিবোর্ড ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি। আজ আমরা এখানে এই স্টোরিবোর্ড ফটোগ্রাফিরই একটি প্রি ওয়েডিং শ্যুটেতে এসেছি। তোমরা যারা আমাদের আরও কাজ দেখতে চাও, আমরা কীরকমভাবে ফটোশ্যুট করি, কীরকমভাবে ভিডিও শ্যুট করি, সেইগুলো দেখতে চাও, তার জন্য আমাদের স্টোরিবোর্ডের ফেসবুক পেজ বা স্টোরিবোর্ড ফটোগ্রাফির ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলো চেক করতে পারো। শুরুর প্রায় বেশ কিছুক্ষণ নিচে শ্যুট করবার পরে উঠে এলাম দোতলার বারান্দায়। নিচের একতলায় বেশ কিছুক্ষণ শ্যুট করবার পরে মনে হলো যাই এবার একটু দোতলার বারান্দাটাতে যাই। বারান্দা থেকে নিচে ওদের উপর থেকে যদি কিছু ছবি নিতে পারি তাহলে একটা অন্যরকম বার্ডস আই ভিউ অ্যাঙ্গেল পাওয়া যাবে। বার্ডস আই ভিউ মানে হচ্ছে পাখির চোখে কিরকম দেখতে লাগে সেই রকম একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, এইটা ভেবে উপরে বসিয়ে উপর থেকে যদি একটা বার্ডস আই ভিউতে ওদের ছবি তোলা যেতে পারে। বার্ডস আই ভিউ যেহেতু 2 ঘন্টাও প্রায় কমপ্লিট হতে চলছে আস্তে আস্তে, তো সেই কারণের জন্য চাইছিলাম এবারে দোতলাটাকেও যদি একটু এক্সপ্লোর করা যেতে পারে। তো উপরে এসে দেখলাম বারান্দার যে গ্রিলগুলো রয়েছে সেইগুলোর মধ্যে দিয়ে ওদের দুজনের বেশ ইন্টারেস্টিং একটা ফ্রেম পাওয়া যাচ্ছে। তো সেই কারণে সেই রকম কয়েকটা ছবি নেওয়ার চেষ্টা করলাম। ভালো কি মন্দ হয়েছে জানি না, বাট একটু অন্যরকম লাগছিল। হোল্ড, লুক অ্যাট ইচ আদার। আচ্ছা দিদি, তুমি এই এর দিকে তাকিয়ে এই দিকটা তাকাও। হ্যাঁ দাঁড়াও, এটা না হোল্ড করো 1 মিনিট। এই যে হাতটা কোমরে দিয়েছো, হাতটা হাতের উপর ধরো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হাতটা ঠিক ধরা হলো না আমার মনে হয়। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এবারে দুজনের কপালের সাথে কপালটা হালকা করে ঠেকাও। হ্যাঁ দুজনেই হাতের দিকে দেখছো। হাতের হোলটা তাহলে একটু উপরে তোলো। না 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 না, ওরকম বলছি না। আচ্ছা একটা কাজ করো না, হাতটা না উল্টো করে ধরো, আমার মনে হয় দাদা হাতটা পাতলে সুবিধা হবে। মানে না সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না উল্টো, তোমার হাতটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে থাক। হাসি, দিদির দিকে তোমার মুখটা হালকা থাকুক দাদা। দিদির দিকে, দিদির দিকে ফেসটা একটু দিদির দিকে ঘোরাও তুমি। হ্যাঁ দিদি তোমার মুখটা হাত নিচের দিকে থাকবে, হাতের দিকে দিচ্ছ। হ্যাঁ দাঁড়াও আমি দেখছি এখান থেকে অ্যাঙ্গেলটা, আমি জাস্ট ট্রাই করছি। একটু ঘোরো তো, একটু ঘোরো, পুরো পুরো মানে সেট আপটা এদিকে ঘুরে যাও। না না ওটা ছেড়ো না, জাস্ট এরকম এরকম করে ঘুরে যাও না একটু। আরেকটু ঘোরো, আরেকটু ঘোরো। হ্যাঁ ঠিক আছে, নাও চলো যেরকম করছিলে, কপালে কপাল। না না তুমি মুখটা পেছন দিকে করে নি, চোরম করো না, তুমি জাস্ট একটু নিচের দিকে। হ্যাঁ ঠেকাও কপাল মাথার সাথে মাথা। এক্স্যাক্টলি, এবার হাতের দিকটাই দেখো, একটু হাতটা তুলে রাখো। আচ্ছা আমার মনে হচ্ছে এইটা। হ্যাঁ 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 ঠিক আছে, এবার ঠিক আছে। হাসি, দুজনেরই হাসি। দুজনের দিকে তাকাও হালকা করে। হ্যাঁ নাইস, সরে যা শোনি একটু সব। ঠিক আছে ঠিক আছে।
বলতে বলতে একটু হাতটা ধরবে, হ্যাঁ যখন বলবো ধরো। হাত ধরে আছে, ধরে থাকো, ধরে থাকো। দিদি একটু ফেসটা ঢোকাও, দাদার ফেসটা তাহলে পাবো। একটুখানি তুমি ফেসটা ঢোকাও ভেতরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে নিজের পছন্দের আরও বেশ কিছু ছবি রাখলাম, যে ছবিগুলোর বিহাইন্ড দ্য সিন আর শ্যুট করা হয়ে ওঠেনি, কিন্তু ছবিগুলো বা ফ্রেমগুলো বেশ পছন্দের বলে আলাদা করে আমি এখানে রাখলাম। তোমরা যদি এই প্রি ওয়েডিং শ্যুটের আরও ছবি দেখতে চাও তাহলে তোমরা স্টোরিবোর্ড ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফির ফেসবুক পেজটা ভিজিট করো, সেখান থেকে দেখতে পাবে। আর যে ভিডিওটা শ্যুট করা হয়েছে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা স্টোরিবোর্ডের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবে। নেক্সট এপিসোডের জন্য তোলা থাকলো উত্তর কলকাতার বিভিন্ন গলিতে গলিতে আমরা কীরকমভাবে প্রি ওয়েডিং শ্যুট করলাম, আর তারপরে প্রিন্সেপ ঘাটের কাছে দ্বিতীয় হুগলি সেতুকে পিছনে রেখে কিভাবে আমরা কলকাতার প্রি ওয়েডিংয়ের আইকনিক যে ফ্রেমসগুলো সেইগুলো নিলাম, সেইগুলোর বিহাইন্ড দ্য সিনস। তো আপাতত নেক্সট ভিডিও পর্যন্ত টাটা, দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।